নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদেরকে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি। কিন্তু পটল চিংড়িতে আজকে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করছি, যার জন্য পটল চিংড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এই প্রসেসে যদি পটল চিংড়ি রান্না করা হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর তার জন্য পটল চিংড়ির জন্য আমি এখানে পটলগুলোকে কিন্তু কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি কিছু আলু নিয়েছি, কেননা আমার ফ্যামিলি মেম্বাররা প্রত্যেকটা জিনিসে একটু আলু পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি দুটো আলুকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো, চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। চিংড়িতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। খুব ভালো করে লবণ আর হলুদটা চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। মাখানো কিন্তু হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আলুটা ভেজে নিলে আলুটার স্বাদ কিন্তু অনেক ভালো হয়, সেই জন্য আলুটাকে প্রথমে ভেজে নিলাম। আর তারপর ওই তেলের মধ্যে আমি কিন্তু পটলগুলোও ভেজে নিচ্ছি। আলু আর পটল খুব ভালো মতো যদি এখানে ভাজা হয়, তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে পটল চিংড়ির। আর পটলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে কেন বলো তো ভাজছি, অনেক সময় হয় না পটল থেকে জল বেরোয়, সেই জলটা কিন্তু ফাটে। সেই জন্য ঢাকা দিয়ে যদি আমি ভাজাটা করে নিই, তাহলে এদিকে পটলটাও অনেকটা সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও কিন্তু ভালো হয়। সেই জন্য তারপর পটলগুলোকে তুলে নিয়ে আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম। চিংড়িগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, আমি অল্প একটু ভেজেই তুলে নিচ্ছি। এই যে এই রকম ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গোটা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইতে কিন্তু আবার একটু তেল দিয়েছিলাম, তেলটা গরম করে তারপর কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম 3টে ছোটো মাপের, আর 2টো ছোটো সাইজের টমেটো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর টমেটোটাকে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটো আর পেঁয়াজটা সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সফট কিন্তু অনেকটা হয়ে এসেছে। এরপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, কারণ আদা আর রসুনের গন্ধটা যেতে সময় লাগে। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু একটা সুন্দর স্মেল বেরোবে। সেই সময় আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম। বাটা মশলা কিন্তু পটল চিংড়ি রান্না করলে দারুণ টেস্ট হয় খেতে। এরপর খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব 2 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে কষানো যখন প্রায় হয়ে যায়, ঠিক সেই সময় যদি হলুদ গুঁড়োটা দেওয়া হয়, তাহলে তরকারির কালারটা কিন্তু খুব ভালো হয়। এরপর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 5 মিনিট পর আমি এখানে কিন্তু আলু পটল খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর তারপর কিন্তু আমি চিংড়িগুলো দিচ্ছি। একদম নামানোর বেশ কিছু সময় আগেই কিন্তু চিংড়িগুলো দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে খুব বেশি আমি ফোটাই না, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় না বেশি ফোটালে, আর চিংড়িগুলোও কেমন যেন ছেড়ে ছেড়ে আসে। সেই জন্য চিংড়িগুলোকে গোটা রাখার জন্য আমি কিন্তু একদম শেষেই দিই। আর এখানে বললাম যে একটা স্পেশাল জিনিস অ্যাড করি, সেই স্পেশাল জিনিসটা হলো 1 কাপ দুধ নিয়ে নিলাম, সেই দুধটা কিন্তু একদম লাস্টে আমি দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এর জন্য পটল চিংড়ির স্বাদটা যে এত দুর্দান্ত হয়, মানে একবার তোমরা যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়। একদম লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, অ্যাড করে রান্নাটা কিন্তু আমি এন্ড করলাম। একটা পাত্রে তুলে নিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।